আচ্ছা, তো স্থির তড়িতের তোমার স্থির তড়িতের তোমার চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল টার্মটা তোমার যে সূত্রগুলো আছে এগুলো তো দেখাই দিলাম, ঠিক আছে, কিভাবে কুলম্ব বল স্পর্শ করার আগে এবং পরে। এখন এখন কিছুটা তোমার ত্রিভুজ আকৃতির অনুযায়ী যেগুলো আমি একটু দেখাই, যে ত্রিভুজ আকৃতি তোমার যে বস্তুটির কতটুকু বড় জিনিসটা থাকতে পারে, ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এটা করার পরে আমি থিওরির জিনিসটা কিছুটা এবং আরও সূত্র জিনিসটা দেখাইয়া মোটামুটি করা দিব। তো ধরো একটা চিত্রে ভূমির উলম্ব বরাবর এবিসি একটি সমবাহু, ঠিক আছে, লেখা আছে কি তা এবিসি একটা সমবাহু, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর দেওয়া আছে, মানে এটা হলো সমবাহু ত্রিভুজ। যেমন এখানে দেওয়া কি তা এই যে ত্রিভুজটার মধ্যে একটা হইলো তোমার কি, এইটা হইলো এ, তো এই অংশটা হইলো এ, এইটা হইলো বি, এটা সি, ঠিক আছে। এই বি সির মধ্যে দেখা গেল যে এ বি সির মধ্যে এটা হলো 2 মিটার আছে, এই অংশটা 2 মিটার আছে, ঠিক আছে, এই অংশটা 2 মিটার আছে। এখন দেওয়া কি তাই এখানে, এখানে দেওয়া Q1, ঠিক আছে, Q2 সামথিং এর জিনিসটার মান দেওয়া। এখন দেখা গেছে যে এই যে সমবাহু ত্রিভুজের মধ্যে এদের Q1 ইজিক্যাল টু Q2, ঠিক আছে, ইজিক্যাল টু এটা 3 এটা কুলম, ঠিক আছে। আচ্ছা, কুলম এটা দেওয়া। তো তো এখন সাইন নম্বরটা কিতা হয়েছে, সাইন নম্বর ম্যাথটা 3 নম্বরটা পরে জিনিস দেখেন আগে, সাইন নম্বরটা একটু ডিফারেন্ট আছে। যেমন ধরো হয়েছে কিতা, এ বিন্দুতে একটু 2 কেজি বরের একটি বস্তু ঝুলে রাখতে হলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। যে এ বিন্দুতে 2 কেজি বরের যে একটি বস্তু, ঠিক আছে, ঝুলিয়ে রাখতে হলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নেওয়া দিব, এই জিনিসটা করতাম, ঠিক আছে। তো দেখো, তো এখানে এখানে দেখো কিতা হয়েছে মেইন কাহিনীটা, এখানে মেইন কাহিনীটা তোমার দেখা লাগবো। কইছে, আচ্ছা আমি কোয়েশনটা লিখি, কইছে এ বিন্দুতে 2 কেজি, ঠিক আছে, এ বিন্দু কিতা 2 কেজি কিতা আছে বরের, 2 কেজি বরের একটি বস্তু, ঠিক আছে, একটি বস্তু আছে, বস্তু কিতা হয়েছে ঝুলিয়ে রাখতে কি বৈদ্যুতিক, ঠিক আছে, কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে, তা বিশ্লেষণ করো। তো দেখা গেছে যে এ বিন্দুতে, তো সাপোজ ধরো এ বিন্দুতে কালকা জাপসা মারে কিতা, তো দেখো বৈদ্যুতিক ব্যবস্থা কীভাবে নিতে হবে, তো আনসারটা আমি এরকম লেখা যায়, ধরো তো তোমার এই বিন্দুতে 2 কেজি বরের একটি বস্তু ঝুলে রাখতে হলে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে, এই জিনিসটা না। তো ধরো এ বিন্দুতে, তো ধরো আমি চিত্রটা মানে সমবাহু ত্রিভুজটা আঁকি, তো এটা এ, এটা হলো বি, এটা হলো সি। তো এ বিন্দুতে ধরি এ বিন্দুতে 2 কেজি দিছে, এইটা হলো তোমার 2 কেজি, 2 কেজি সাপোজ ধরো ঝুলে আছে একটা জিনিস কি তা একটা বস্তু, তাইলে এই অংশটা হলো তোমার ঝুলানো অবস্থা আছে, তাইলে আমার জানি যে নিচের দিকে যে ঝুলানো অবস্থা এটা ওজন যেটা হলো তোমার ডাব্লিউ এম জি, ঠিক আছে, এটা হলো ডাব্লিউ এম জি, এই জিনিসটা আমরা জানি। এবং উপরে যে অবশ্যই ঝুলিয়ে থাকলে, অবশ্যই একটা জিনিস ঝুলে থাকলে এর বল উপরের দিকে একটা বল কাজ করবো, লব্ধি বল কাজ করবো, তাইলে এই অংশটা উপরের অংশটা হলো এফ, এটা হলো লব্ধি বল। এবং দেখা গেছে যে তাদের যে চার্জটা কিউটা কিউটা সমান, 3 কুলম এই অংশটা সমান। এবং এই এই অংশ অনুযায়ী যে ঝুলন্ত অবস্থায় যে তোমার এই যে অংশটা, এই এখানে তোমার একটা কোণ সৃষ্টি হয়েছে না, এই যে এইদিকে একটা গেল, একটা এইদিকে একটা গেল, তাইলে এই যে তোমার কোণটিটা, কোণ এটা সমবাহু কোণ জিনিসটা সৃষ্টি হইলো, তাইলে এটা হলো তোমার লব্ধি বল। এবং এইদিকে তোমার এই যে অংশটা, এই অংশটা তোমার গেছে F2, আর এই অংশটা গেছে তোমার F1 তোমার বি বরাবর তোমার যে এই অংশটা গেছে এগুলো তোমার কি F1, যে এটা হলো তোমার প্রথম বল, যে লব্ধি বল, এই অংশটা তো লব্ধি বল, এটা প্রথম বলের তোমার অংশ, এটা হলো দ্বিতীয় বলে তোমার অংশ, এবং মাঝখানে তাদের ওজনের এবং লব্ধি বলের যে কোন টিটা কোন এই হিসেবে তোমার এটা ব্যবহৃত হয়েছে, কি টিটা কোন, এটা হলো আদান হিসেবে তোমার ব্যবহৃত হয়েছে, এটা F1 এবং এটা F2 হিসেবে ব্যবহৃত হইব, ঠিক আছে। তো এই অংশটা বার করারই লাগে তোমার এই যে অংশটা আদান চার্জ, এই অংশটা প্রথম বলে আদান চার্জ, দ্বিতীয় বলে আদান চার্জ, এবং মধ্যখানে তোমার 2 কেজি ওজনের একটা 2 কেজি বস্তু একটা আছে, মধ্যখানে তোমার আদান বিশিষ্ট কি যে লব্ধি বল এবং ওজন আছে। তো তাইলে এখান থেকে আমি যে জিনিসটা পাই, তাইলে আমার লেখা যায় যে বস্তুটির ওজন, তাইলে জিনিসটা লেখা যায় যে বস্তুটির ওজন
মেন কইছে কি তা যে কচু রাখতে কি বৈদ্যুতিক চার্জ যেহেতু ব্যবস্থাতে বৈদ্যুতিক ব্যবস্থা যেহেতু হয়েছে তাই এই অংশটা মান বার করতাম, এই যে মধ্যখানের অংশটা এই অংশটা মান বার করতাম কিসে কিউ যেটা আদান যেটা, ঠিক আছে ও কিউ অংশটা বার হলে বৈদ্যুতিক কিউ অবস্থা গ্রহণ নিতে হইব যে ঝুলন্ত অবস্থায়, আমার জিনিস বার হইব তাইলে বস্তু ওজন যেটা ডাব্লিউ আমরা পাইছি এমজি, তাইলে এমজি হইলে এম এর মান এখানে কত 2 এবং 9.8 এই অংশটা জানি, তাহলে ক্যালকুলেটর এটা ডাব্লিউর মান হইলো 19.6, ঠিক আছে নিউটন ডাব্লিউর মান পাইলাম আমি অত। ওকে ক্লিয়ার। এখন আমরা জানি যে প্রশ্ন মতে দেখা আছে যে লব্ধি বল ইজিক্যাল টু ওজন, যেটা সমান লব্ধি বল নিচের দিকে আছে এবং উপরের দিকে হইলো, যেটা প্রশ্ন মতে জিনিসটা লিখতে পারি যে নিচের দিকে হইলো লব্ধি বল হইলো উপরের দিকে আছে লব্ধি বল এবং ইজিক্যাল টু ওজন, ঠিক আছে ওজন হইলো তোমার যেটা নিচের দিকে তোমার ঝুলন্ত অবস্থায় জিনিসটা আছে। তো এই জিনিসটা তো আমি আগে বুঝাইলাম, চতুর্দিকে তোমার 2 মিটার হইলা তোমার আছে এবং এই এক পর্যায়ে তোমার সি বিন্দুতে তোমার হইলো কি গিয়া F2 চার্জ, যেমন বি বিন্দুতে F1 চার্জ বিশিষ্ট দুইটি যেটা এবং যে অংশটা মিলিত হয়েছে তার কোণের যেটা আদানটা বৈদ্যুতিক অবস্থায় এই অংশটা মান বার করতাম। তো এই অংশটা দ্বারা এই সূত্র উপনীত হয়েছে যে সূত্রটা দাঁড়াইছে যে ফর্মুলা এফ দিয়া দিলে এই ফর্মুলা হয়েছে যে রুটোবার, তোর সূত্র জিনিসটা দিয়া দিলে রুটোবার হইলো F1 স্কোয়ার প্লাস, এখন একটা কোয়েকশন থাকে, তো একটা কোয়েকশন হইলো যে এই যে যেহেতু দেখো F1 বরাবর যে যেহেতু 2 কেজি বর হয়েছে এবং ওজন এবং তাদের যে চার্জটা কিউ 3 ন্যানো কুলম হিসেবে আছে, তাইলে F1 যতটুকু চার্জ দিব অর্থাৎ যতটুকু বর্তমানে বল প্রয়োগ করবো F2 সেম বল প্রয়োগ করবো, অর্থাৎ এখানে দাঁড়াইছে কিতা F1 ইজিক্যাল টু F2 সমান জিনিসটা হইব। তাইলে যেহেতু প্রথম ক্ষেত্রে কিতা হয়েছে যেহেতু এ বিন্দুতে এই অংশটা দাঁড়াইব F1 ইজিক্যাল F2 এই অংশটা দাঁড়াইব সমান হিসেবে যেহেতু আছে এই অংশটা বল যে ক্রিয়া, তাইলে যেহেতু হইছে এ বিন্দুর কথা হইছে, তাইলে এ বিন্দুতে তোমার কাছে 2 কেজি বল চার্জ হিসেবে আছে, তাইলে দেখা গেছে যে F1টা বিশেষ করে তোমার যে বি বিন্দুতে তোমার যে চার্জের যে অংশটা যে বলের ক্রিয়াটা বেশি পরিমাণে ক্রিয়া করে, তাইলে তোমার দাঁড়াই যে F1 জিনিসটা লেখা যায়, ঠিক আছে। তাইলে এই দ্বারা সূত্র হইছে যে F1 স্কোয়ার প্লাস F1 হোল স্কোয়ার প্লাস 2F1 ইন্টু F1 কস আলফা, ঠিক আছে কস আলফা ইজিক্যাল টু যে 19.6 পাইছি, এই যে অংশটা 19.6 নিউটন যেটা অংশটা আমরা পাইছি, ঠিক আছে এগুলোর সূত্র এই অংশটা সূত্রের মধ্যে পড়ছে। আর এটা এই যে F1 খান কত আছে না, যে এটা F1 প্লাস F2 হইল না কিন্তু না, এই যে চার্জ যে অংশটা অর্থাৎ যেখানে বৈদ্যুতিক অবস্থা গ্রহণ করছে এখানে আদানটা গেছে, আদানে যে বলের যে অংশটা সমান হিসেবে ব্যবহৃত হয়েছে, তাইলে আমার F1 2টা করতে পারবো F2 2টা করতে পারবো, ডাজন নো ম্যাটার, বাট এখন F1 2টা হইলে আমার কাঙ্ক্ষিত মানটা আমি পাই নেবো। তাইলে এটা দেখা যায় যে 2F1 হোল স্কোয়ার প্লাস এখানেও 2টা আছে 2F1 স্কোয়ার এবং কস আলফা কত হইলো আলফার মান কত, এই যে অংশটা আছে এই যে কোনটিটা আলফা যে ক্রিয়েট করছে এই অংশটিটার মান হইলো যে এই জিনিসটা মনে হয় সমবাহু ত্রিভুজের যে আলফা মান 60 ডিগ্রি, আমরা লিখে দিই সমবাহু ত্রিভুজের আলফার মান কিতা আলফার মান হইলো 60 ডিগ্রি, ঠিক আছে 60 ডিগ্রি। তখন একটা জিনিস আমি এটা তো বুঝাইলাম, এখন একটা জিনিস আমি থিওরি বা জিনিসটা বুঝাই, ধরি এই জিনিসটা যদি শূন্য অবস্থানে মানে শূন্যে, এটা তো শূন্যে ভাসমান অবস্থা আছে, ভাসমান যদি করতে হইলে এ বি সি কিতা হইব তোমার বিন্দুতে কিউ পরিমাণ তোমার কিতা কিউ পরিমাণ চার্জ তোমার স্থাপন করা লাগবো, ঠিক আছে। অর্থাৎ আমি যে জিনিসটা বুঝাই চাইছি আমি থিওরি জিনিসটা দেখাই, তো সাপোজ এটা এ বি সি, ঠিক আছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ এবং যদি এটা তো ঝুলন্ত অবস্থায় শূন্য অবস্থায় ভাসমান অবস্থায় আছে না, এটা ঝুলের ভাসমান অবস্থায় আছে, আর এই ভাসমান অবস্থায় করতে হইলে এ বি সির মধ্যে সমান পরিমাণ অর্থাৎ কিউ পরিমাণ তোমার কিতা চার্জ সঞ্চার করা লাগবে, ঠিক আছে চার্জ স্থাপন করা লাগবে। এখানে এই যে চার্জ স্থাপন করার কারণে F1টা ইজিক্যাল টু F2 যেটা এটা সমান হয়ে গেছে, এখানে F1 ইজিক্যাল F1 লেখা যায়, মানে দুই বল যে চার্জের যে ক্রিয়াটা দুইটা সমান হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো যে এই যে চার্জটা কিউ পরিমাণ আদান চতুর্দিকে স্থাপন করা লাগবে এবং এই কিউ পরিমাণ চার্জ স্থাপন করার কারণেই আমার এই যে কীভাবে ব্যবস্থা নেওয়া হলো এই বৈদ্যুতিক মানটা আমার গ্রহণ করা লাগবে। তো এটা আমি লাস্টে দিয়ে থিওরিভাবে জিনিসটা দিলে মনে, তো এই অংশটা তো বুঝলাম, এই অংশটা লিখলাম কস আলফার মান 60 ডিগ্রি, তাইলে আমার লেখা যায় যে ইন্টু কস আলফা 60 ডিগ্রি মান হইলো হাফ, ঠিক আছে ইজিক্যাল টু 19.6 এখানে আছে যে শেষ। আশা করি বুঝতে পারছো 19.6। তো এখন ক্যালকুলেট করা আর কিছু নাই, কাটাকুটি কইরা অন্য তাহলে √3 F1 ইজিক্যাল টু 19.6
ইজ ইকুয়াল টু F1 ইজ ইকুয়াল টু 19.6 √3 শেষ। এখন 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 একটা জিনিস দেখো, মার করতাম এটা কিউ পরিমাণ চার্জ মানে F1 যেটা F1 সূত্র মনে আছে নি, F1 ইজ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু লগে তোমার যে Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাইলে দেখা গেছে এখানে Q1 এবং Q2 যে Q2 এখানে এই যে কইলাম না এই যে শূন্য অবস্থান, এটা কিউ পরিমাণ চার্জ আদান হয়েছে। তাইলে এখানে আমি থিওরিটা লিখিলাই, থিওরিটা হলো যে শূন্য বাসমান অবস্থায় বাসমান রাখতে হইলে, মানে শূন্যতা একটা বস্তু তো শূন্য মান 2 কেজি বাসমান অবস্থায় আছে, রাখতে হইলে এ বি আর সি বিন্দুতে কিতা করা লাগবো, এ বি সি বিন্দুতে তোমার কিউ পরিমাণ, ঠিক আছে, কিউ পরিমাণ চার্জ স্থাপন করা লাগবো, কি পরিমাণ কিতা চার্জ স্থাপন করা লাগবো স্থাপন করা লাগবো বা স্থাপন করি। তো এই হিসেবে স্থাপন করার কারণে এই যে Q1 Q2 যে চার্জ বরাবর গেছে না সমবাহু ত্রিভুজে, এখানে এটা কিউ পরিমাণ অংশ ধরছে। তাইলে আমার সূত্র দ্বারা একটি 9 × 10⁹ ইন্টু হইলো তোমার Q1 Q2 যে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ারের জায়গাতে আমি যেহেতু আর এর মান এখানে কি দেওয়া আছে কিতা আর স্কোয়ার দেওয়া আছে কিতা 2 মিটার, ঠিক আছে, 2 স্কোয়ার, এখন 2 মিটার দেওয়া আছে না, এই যে 2 স্কোয়ার দিলাম এবং ইজিক্যাল টু 19.6 √3 শেষ। বারোতম কিউ, তাহলে কিউ স্কোয়ার লেখা যায়, কিউ স্কোয়ার ইজিক্যাল টু 19.6 ইন্টু 4 বাই হলো তোমার √3 ইন্টু 9 ইন্টু 10⁹ শেষ। সেটা হলো ক্যালকুলেট করে বুঝলি তো আরো। তো এই যে এখন কিউ পরিমাণ অত শেষ, এখন কিউ ইজিক্যাল টু কাঙ্ক্ষিত এটা কুলম। কিউ হইলো তোমার আদান এবং আদানের তো এক চার্জ এক হইলো তোমার কুলম, ঠিক আছে। তো এটা তুমি এটা ক্যালকুলেট হইরা তুমি করবা জিনিসটা যে মান বার হইব। অর্থাৎ এই দ্বারা প্রমাণিত হয় যে লেখা যায় যে এ বি এবং সি বিন্দুতে যে কিউ পরিমাণ অত যতটুকু পরিমাণ তোমার মানের চার্জ স্থাপন করলে কিতা বস্তুটি কিতা শূন্য অবস্থায় বাসমান অবস্থায় থাকবো। এই জিনিসটা লাস্টে এই জিনিসটা লিখিল যে এ বি এবং সি, ঠিক আছে, বিন্দুতে তোমার কিতা হয়েছে কিউব যতটা মান পাইছে কিউ মানে অত কুলম আঁকি মানে মানের আঁকি চার্জ স্থাপন করলে মানের কিতা চার্জ স্থাপন করলে চার্জ যে পরিমাণ স্থাপন করলে চার্জ স্থাপন করলে কিতা তোমার বস্তুটি কি হিসেবে থাকবো, বস্তুটি তোমার শূন্য বাসমান অবস্থায় থাকবো। এই জিনিসটা বাসমান অবস্থায় থাকবে বা বাসমান থাকবে দেড়শির শেষ। হয়েছে না যে কি 2 কেজি বস্তু ঝুলে রাখতে কি বৈদ্যুতিক ব্যবস্থা নেওয়া লাগবো। তাই তাইলে বৈদ্যুতিক ব্যবস্থা বলতে বৈদ্যুতিক মানে চার্জ হিসেবে আছে, তাইলে কি পরিমাণ বার করছে, অর্থাৎ কি অতটুকু পরিমাণ চার্জ আমার যদি স্থাপন করি তাইলে যে জিনিসটা যেহেতু আমার একটা জিনিস স্প্রিংয়ের একটা জিনিস ঝুলে রাখলে তো বাসমান অবস্থায় থাকে না, তো এই হিসেবে লিখবা যে শূন্য বাসমান অবস্থায় থাকবে দেড়শি। কোনো কিছু না, জাস্ট এই অংশটার মধ্যে এটা কাজ করছে যে 2 কেজি অংশটা আছে, যেহেতু আমার এদিকে যেহেতু নিচের দিকে গেছে WMG অর্থাৎ ওজনের কাজ করছে, ওজনের কাজ করে আমার অবশ্যই লব্ধি বল ক্রিয়েট হয়েছে এবং এই লব্ধি বলটা তোমার হয়েছে কিউ পরিমাণ চার্জ কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হইব তাহলে এই অংশটা তোমার কিউ পরিমাণ আদান অংশ থাকবো। যেহেতু শূন্য অবস্থায় বাসমান অবস্থা আছে তাইলে এ বি সি পরিমাণ যে চার্জটা হইব সম্পূর্ণটার মধ্যে সমান পরিমাণ তোমার আদান এটা যাইব। তাইলে দেখা যাইব যে এই আদান সমান পরিমাণ আদান যাওয়ার পরে যে আমার যে বলটা F1 F2 যে অংশটা সমান বল ক্রিয়া করব। তাইলে এই সূত্রের মধ্যে উপনীত হয়েছে যে বস্তুটি ওজন mgটা নিয়ে লিখে নিলাম, কারণ এই অংশটা সাইডে লিখলাম এবং এই বলর সূত্র দিয়ে এই যে সূত্র এখানে এই সমান পরিমাণ হওয়ার কারণে F1 + F2 2 F1 cos আলফা জিনিসটা দিলাম এবং সমবাহু ত্রিভুজের যে আলফার যে মান হলো 60 ডিগ্রি। তো পরের দিকে কি তাও আমার ক্যালকুলেট কইরা কাঙ্ক্ষিত যেহেতু শূন্য অবস্থায় বাসমান অবস্থায় কিউ চার্জ পরিমাণ যাইব এবিসির ক্ষেত্রে, তাইলে Q1 Q2 জায়গাত তোমার কিউ জিনিসটা সমান দিলাম এবং কিউর কাঙ্ক্ষিত ক্যালকুলেট হইরা কিউর পরিমাণ মান বার হলাম, যে মানটা বার হইব তা হইল গিয়ে তোমার কিতা যে ততটুকু পরিমাণ চার্জে বস্তুটি শূন্য অবস্থায় বাসমান অবস্থায় থাকবে দেড় সিট, এটাই শেষ। ঠিক আছে, তো একটু বড় আছে এবং একটু বোঝার বিষয় আছে, কারণ একটা আবার জিনিসটা বুঝে, কারণ একটা ত্রিভুজর তোমার কিতা হইছে এ একটা বি সি অংশটা দিছে এবং কইছে কিতা এটাও কিউ পরিমাণ আছে, এটাও কিউ পরিমাণ আছে, এটাও কিউ পরিমাণ আছে, ঠিক আছে। এবং এখানে দেখা যাচ্ছে 2 কেজি দিছে বস্তু একটা আছে, এদিকে WMG গেছে আর এদিকে যেহেতু তোমার ওজন যেহেতু গেছে অবশ্যই লব্ধি বল ক্রিয়েট কাজ করবো, এটা আমরা বেসিক জিনিস হইরাইছি। তাইলে আমরা WMG অংশটা জানি, তাইলে এটাই লো F
এই যে অংশটা, এই অংশটা কিউ পরিমাণ অংশ বার করতাম সবটিরও, তাহলে দেখা গেছে যে এই যে লব্ধি বলটা ক্রিয়েট হয়েছে, এখানে তোমার F2 হয়েছে আর এখানে F1 হয়েছে। এবং যেহেতু তোমার কিউ পরিমাণ এবিসির ক্ষেত্রে সমান পরিমাণ শূন্য অবস্থায় যেহেতু ভাসমান আছে বস্তুটি, সমান পরিমাণ চার্জ গেছে বিদায় দেখা গেছে যে এই যে F1 ইজিক্যাল টু F2 সমান, তাহলে তাহলে F1 ইজিক্যাল টু F1 জিনিসটা লেখা যায়। এখানে এই সূত্রের মধ্যে ফোরাইছে, ওটা কিউ পরিমাণ বার হচ্ছে, শেষ, দ্যাটস ইট। ওকে, তো দেখো একটু কিছু থিওরি জিনিসটা দিলাই, ও যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ ভ্রামক, তড়িৎ ফ্লাক্স, এই অংশটা পড়বায় এই এনে দাগ দিয়ে দিলাম। চার্জের তলমাত্রিক ঘনত্ব সব থেকে এমসিকিউর ক্ষেত্রে ওদের ডাই ইলেকট্রিক কিতা, ঠিক আছে, বাহ্যিক তড়িৎ ওদের প্লাস যে সমবর্তী ডাই ইলেকট্রিক অসমবর্তী যেটা অংশ জিনিসটা থাকে, যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কিছু কিছু অপরিবাহী পরমাণু ইলেকট্রনগুলো গ্রহ সাম্যাবস্থান থেকে সরে যাওয়ার ঘটনাকে বলা হয় পোলারায়ন। পোলারায়ন তো জানি, পোলারায়ন জিনিসটা কি থেকে অংশ হিসাবে থাকে। এই যে নিচে অংশটা যে তোমার ও যে নিচের অংশটা তোমার কিতা অমেরুবর্তী পদার্থের উদাহরণ, এটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ, এই অংশটা দিলাম এমসিকিউ লাই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ লাই খুবই ইম্পর্টেন্ট। আমি হইয়া দিলাম ছবি তুলা দিই মনে হইব অমেরুবর্তী উদাহরণ কিতা কিতা, মেরুবর্তী পদার্থের উদাহরণ কিতা কিতা, ঠিক আছে। CH4, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মনে, ঠিক আছে, অমেরুবর্তী মেরুবর্তী অংশটা এই এমসিকিউ লাই খুবই ইম্পর্টেন্ট, এটা ফোর বাই, ঠিক আছে। তার মধ্যে এই লোকের ধারক যে গোলকের পরিবেশ ব্যাসার্ধ অংশটা, এবং মাস্টলি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার একটা আলাদা একটা ট্রিক্স দিই, যে যেমন ধরো এটা ইম্পর্টেন্ট আছে এমসিকিউ লাগে, এটা এমসিকিউ টাইপের। থিওরি জিনিসটা তো ফোরবাই, থিওরি যা মোটামুটি আছে ফোরবাই, কম বেশি হইলো না বুঝলে জিনিসটা থিওরির চাপটা আলাদা জিনিসটা, যেমন ম্যাথমেটিক্যাল যে যে এটা ওটা দিলাম, যে একটা ম্যাথ দিছে না, এটা দিয়ে মোটামুটি প্রায় ম্যাথ ওরম ত্রিভুজের আকৃতি সম্ভব ত্রিভুজ জিনিসটা ওরম ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ঠিক আছে। তো এবং যে আগের যে বলটা দিচ্ছি এটা হলো, এটা তোমার এমসিকিউ টাইপের বা জিনিসটা আছে, এগুলো প্র্যাকটিস করো, এগুলোর ভিত্তিতে মানে সিমিলার অংশ থাকে। তো এমসিকিউ কিতা হইলো যে 1 কুলম, ঠিক আছে, কইছে এমসিকিউ এটা একটু ইউনিক আছে, যেমন ধরো 1 কুলম্ব মানে চার্জে কইছে কিতা 1 কুলম চার্জে তোমার কিতা কতগুলো, ঠিক আছে, কতগুলো কইছে কি যে কতগুলো কিতা হইছে তোমার ইলেকট্রনের চার্জ থাকবে, ঠিক আছে, কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে, এই অংশটা হইছে মানে কতটা তোমার ইলেকট্রন চার্জ 1 কুলমের। তাইলে আমরা একটা জিনিস জানি, ওয়ান ফেরাডো ইজিক্যাল টু 96,500 কুলম, এই জিনিসটা তো আমরা জানি যে 1 ফেরাডো যে 96,500 কুলম, ঠিক আছে। তাইলে দেখা গেছে যে এই যে 96,500 কুলম থেকে আমার কতটা সংখ্যা হইছে, কতগুলো চার্জ ইলেকট্রনের, তো আমরা জানি যে সংখ্যার অংশ কতটি সংখ্যা হইলে তো অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা Na ইজিক্যাল টু 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, 10⁻, হইলেও তোমার 23 অংশ মান থাকে, 6.023 অংশটার মান থাকে। তাইলে দেখা যাচ্ছে যে তোমার 1 কুলম হইছে এবং 1 ফেরাডো 96,500 কুলম, তাইলে এটা হইলো এই যে 96,500 কুলমে আমার দেখা গেছে যে 6.023 অতটা আমার অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, অতটা আমার অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে থাকে। তাইলে দেখা যাচ্ছে যে 1 কুলম যদি আমি দেখি, তাইলে আমাদের 6.023 ইন্টু 10⁻23 এই যে আমার অ্যাভোগাড্রো সংখ্যাটা এই 96,500 নিচে যাইব কি, এই 96,500 নিচে গিয়ে আমার যে কাঙ্ক্ষিত যে মানটা পাইমু, এই যে ক্যালকুলেট কইরা যে আমার কাঙ্ক্ষিত যে মানটা পাইমু, এটা হলো 1 কুলম চার্জে কতটা আমার ইলেকট্রন থাকবে, অর্থাৎ 1 কুলম চার্জে আমার 6.25 ইন্টু 10⁻18 অতটি আমার কিতা কুলম আমি পাইমু চার্জ। এটা হলো একটা ইউনিক টাইপের যে কোনো কিছু নাই, 1 কুলম চার্জে কতগুলো ইলেকট্রন চার্জ থাকবে যদি মুখস্থ না থাকে, ঠিক আছে। আমি জিনিসটা কইরাম যদি মুখস্থ না থাকে তাইলে তোমার যদি টুকটা তুমি এটা দেখো, যদি আর যদি মনে আইও এমসিকিউর ক্ষেত্রে বা 1 মার্কের ক্ষেত্রে যদি ওরম দিত না এরম, বা 2 মার্কের ক্ষেত্রে যদি দিলায় কইব 1 কুলম চার্জে কতটি ইলেকট্রন চার্জ থাকবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরম, ঠিক আছে, 2 মার্কের বা এরম যদি দিলায়, তাইলে এইভাবে 1 ফেরত 96,500 দিয়া এনে অ্যাভোগাড্রোর সংখ্যা দিলায়, তাই 96,500 কুলম দিয়ে এই অংশের মান 1 কুলম ইজিগুলো নিচে 96,500 দিলাই, অর্থাৎ 1 কুলম আমার 6.25 ইন্টু 10⁻18 অতটা আমার চার্জ আমার থাকবো 1 কুলমে, ঠিক আছে। তো ওরকম একটু ইউনিক টাইপের এমসিকিউ বা 1 মার্কে 2 মার্কে দিলেই তো পারে, ঠিক আছে। তো পড়তে যাবো, প্র্যাকটিস করতে হবে ম্যাথমেটিক্যাল থিওরি আর ম্যাথ, এই যে টাইপের একটা ম্যাথ 2টা ম্যাথ দেখাইলে মোটামুটি সিমিলার সবটি ম্যাথ থাকে। ওকে, বাই।